মাঠে কোন বিএনপি সমাবেশ মিটিং মিছিল করতে দেয় নাই এবং সাইড দেওয়ালের ভিতরে করলো চকরিয়া থানা চকরিয়া ইউনোর অনুমতি নিতে হয়েছে। তারপর সেখানে বিভিন্ন কায়দায় আওয়ামী লীগ যুবলীগের গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে সেই মিটিং বন্ধ করে দেয়। এইভাবে আমরা 17 বছর কাটিয়ে দিয়েছি। এখন আপনারা 17 বছর পরে আমরা আন্দোলন করেছি। গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের অনেক জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমরা যে 28 অক্টোবর ঢাকা মহাসমাবেশে গিয়েছি, বাংলাদেশের যে বিশাল মহাসমাবেশ, যে ভারতের কায়দায় ভারতের রর বাহিনী দিয়ে সেদিন সমাবেশ বন্ধ করে দিয়ে ঢাকা থেকে আমরা রাত্রে ফেরত এসেছি। আপনাদের রংমহল থেকে অনেকে আমাদের সাথে সেদিন ঢাকায় ছিল। দেখলাম পুলিশ বাহিনী কিভাবে গুলি করে, কিভাবে গ্যাস ছাড়ে, যে আমাদের মিটিংয়ে মাইক চলতেছে তারপরে সেখানে ট্রাঙ্গারের মতো গাড়ি দিয়ে গুলি করে করে নয়া পল্টনে ঢুকে গেছে। যে সেই পুলিশগুলো কোথায় পুলিশ? এগুলো ভারতের, এগুলো বাংলাদেশের পুলিশ নয়। এইভাবে শেখ হাসিনা ভারতের পুলিশ দিয়ে টিকেছিল ক্ষমতায়। দেখলাম আমরা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে 5 আগস্ট বাংলাদেশে আরেকটি নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। দেখলাম শেখ হাসিনা পালিয়ে ভারত গেছে। বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের ইতিহাসে সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগ করে নাই, সেই রকম ইতিহাস নয়। কিন্তু বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, দেশ ছেড়েছেন। এখন ভারত সারা পৃথিবীর কোন দেশে তাকে গ্রহণ করছে না, রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না। সুতরাং আওয়ামী লীগের বাইরের উদ্দেশ্যে বলছি, আপনাদের দলের প্রধান আপনাদের সাথে কোনো কথা না বলে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু আপনারা যে 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আপনারা 7 তারিখও মানুষকে হত্যা করেছেন, ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করেছেন। আপনাদের বুঝতে হবে আপনাদের নেত্রী পালিয়ে গেছে। এখন আপনারা ডুলাহাজারা থেকে শুরু করে সমস্ত গ্রামে গঞ্জে দোকানে যদি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন, আপনাদের মনে রাখতে হবে আপনাদের নেত্রী নাই, আপনারা কিভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলবেন? আপনারা অনেকদিন আমাদেরকে বলেছেন তারেক রহমান লন্ডনে কানাডা দিয়ে হাসপাতালে মিথ্যা অপকরণ দিয়ে বিএনপি হবে না, কিন্তু সেদিন আর বেশি দূরে নয়, আপনাদের নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বাংলাদেশে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। খালেদা জিয়া যতবার পদত্যাগ করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে পদত্যাগ করেছেন, পদত্যাগ করে দেশ পালায়নি, এইভাবে গণভবন থেকে পালিয়ে যায়নি। এই বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী কুলে হাসিনায় পালিয়ে গেছে। কুলে হাসিনার কর্মী বাহিনীরা বিএনপির বিরুদ্ধে কথা বলতে হুঁশিয়ারে কথা বলবেন। সুতরাং এই রংমহলে আমি ছাত্র দল থেকে এইভাবে বক্তব্য দিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি এই রংমহলে যারা হকি স্টিক দিয়ে বিএনপির কর্মীকে পিটিয়েছেন তাদের নাম আমাদের জানা আছে, কিন্তু সেটি বন্ধ করে দিন। আমি আমার দলের সকল নেতা কর্মীকে শান্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এখনো ক্ষমতায় যাইনি, শেখ হাসিনা পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, কিন্তু আমাদের সামনে নির্বাচন করতে হবে। আপনারা একটু শান্ত হন, আপনারা সুশৃঙ্খল থাকেন, আপনারা আওয়ামী লীগের মতো করবেন না। আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জামিনের পথে তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।